কোন মুসলমান বৈশাখী মেলাকে বিশ্বাস করতে পারে না। পহেলা বৈশাখের পাঞ্জাবি, পহেলা বৈশাখের শাড়ি, পহেলা বৈশাখের গেঞ্জি, পহেলা বৈশাখের পোশাক, এই ধরনের পোশাক ইসলামে নাই। পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমাদের দেশের মুসলমানেরা হিন্দু ধর্মের সকল কৃষ্টি কালচারকে ধারণ করে মনে করে এটা আমাদের কালচার। যেমন বটগাছকে পূজা করা, এটা হলো হিন্দুদের একটা কালচার। আর পহেলা বৈশাখের যতগুলা মেলা হয় কোন গাছের নিচে হয় বলেন তো? বট গাছের নিচে হয়। আমি ছোটবেলা দেখছি পয়লা বৈশাখের মেলা, সব মেলার পাশে একটা কি আছে? বট গাছ আছে। এই কাহিনীগুলা আমাদের দেশে হয়, মুসলমানের সন্তানেরা এগুলা করে। অথচ আমাদের আলাদা কৃষ্টি কালচার আছে। আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের চলন বলন, আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, এটা আলাদা একটা রূপ আছে নাকি নাই? পহেলা বৈশাখের দিন একটা মঙ্গল যাত্রার একটা কি হয়, লম্বা মিছিল হয়। অথচ মুসলমানদের জন্য মঙ্গল অমঙ্গল বলতে কিছু নাই, সবটা আসে কার পক্ষ থেকে? আমরা যেদিন ঈমান এনেছিলাম সেদিন আমরা বলেছিলাম আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার জীবনে ভালো হোক মন্দ হোক সবটাই আসে কার পক্ষ থেকে? মানুষগুলাকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়া বানাইছি। মানুষ আল্লাহ সুন্দর আকৃতি দিয়া বানাইছেন। আর পহেলা বৈশাখের দিনে সেই মানুষগুলা মানবতার সরদ সাইরা দিয়া কেউ পেঁচা সাজে, কেউ কুকুর সাজে, কেউ টিয়া সাজে, কেউ হাতি সাজে। এমন বোকা মানুষ বাংলাদেশে আছে না? নাই। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানাইছি সুন্দর করে। আর সেই মানুষ মুখোশ পরে পেঁচার, মুখোশ পরে বান্দরের, মুখোশ পরে কার? হাতির। এইরকম মুখোশ পরে টিয়া পাখির, মুখোশ পরে মুরগের, মুখোশ পরে বাঘের, সিংহের। এরকমের বোকা মুসলমান বাংলাদেশেও আছে নাকি নেই? আছে। গান গাবে সেদিন। গান কি? এসরে এসরে পহেলা বৈশাখ, গান বাজাবে, ঢোল বাজাবে। তো এই পহেলা বৈশাখ আসছে মানে গান বাজনা করার জন্য, আমাদের জন্য? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। আপনি যাদের সংস্কৃতি হৃদয়ে ধারণ করবেন, আপনি যাদের কৃষ্টি কালচার হৃদয়ে ধারণ করবেন, তাদের সাথে আপনার হাসর হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কৃষ্টি কালচার যদি ধারণ করতে ব্যর্থ হয়, ওই মুসলমান শুধু নামে মুসলমান, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার কোনো সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা নেই। আমরা মুসলিম। পহেলা বৈশাখ আসছে, ওই দিন নাকি কি খাইতে হবে? পান্তা ইলিশ ভর্তা কাঁচামরিচ। বিশ্বাস করেন, যারা পহেলা বৈশাখের দিন ভর্তা খায়, পান্তা ভাত খায়, তারা গরিব মানুষের সাথে তামসা করে। কার সাথে তামসা করে? সারা বছর ভর্তা খায় না, সারা বছর পান্তা ভাত খায় না, ওই দিন দোকান থেকে কিন্না পান্তা ভাত খায়। সারা জীবন আমরা দেখেছি পান্তা ভাত হচ্ছে কৃষকদের প্রিয় জাতীয় খাবার। কথা ঠিক নেই? কৃষকের ছেলে মেয়ে তার স্ত্রী একটা গামছা দিয়ে ওই প্লেটগুলাকে সুন্দর করে বেঁধে একটা কাঁচামরিচ, একটু কি বলে পেঁয়াজ, একটা পেঁয়াজ, তারপরে কতগুলা পান্তা ভাত নিয়ে জমিনের আইলে দিত। সারা বছর সেটা খায়। আর এখন বড় লোকেরা পান্তা ভাত খাওয়ার খুব ভালোবাসা জাগছে। সেটা কোন দিন? পহেলা বৈশাখের দিন। বলেন সেটা কোন দিন? ফাইজলামি করার জায়গা পাও না তোমরা। এটা মানবতার সাথে তামসা, গরিবদের সাথে তামসা করা হচ্ছে, এটা ব্যঙ্গ করা হচ্ছে, এটা সংস্কৃতিকে ধারণ করা হয় নাই। কারণ সারা বছর ভর্তা খাইলি না, সারা বছর কি খাইলি না? পান্তা খাইলি না। এখন পহেলা বৈশাখের দিন তোকে দোকানপাটে যাইয়া পান্তা খাইতে হবে। আবার দেখবেন বিভিন্ন দোকানের সামনে ওই যে গ্রাম্য যে কৃষকরা ব্যবহার করে এই জিনিসগুলা দেখবেন লটকায় রাখছে। এরা নাকি বাংলা সংস্কৃতিকে ধারণ করে।
পোশাক পরে বিদেশি, প্যান্ট পরে বিদেশি, গেঞ্জি পরে বিদেশি, একটা জামা পরতে গেলে, শাড়ি কিনতে গেলে খুঁজে ইন্ডিয়ান জামা, বিদেশি জামা কাপড় লাগবে। তারা যখন পহেলা বৈশাখের দিন তাদের মধ্যে এই ধারণা আসে যে আমাদেরকে এইটা করতে হবে, পান্তা ভাত খাইতে হবে, ইলিশ মাছ খাইতে হবে, এটা মানবতার সাথে তামসা, এটা কখনো মানবতার সাথে ভালো ব্যবহার হতে পারে না, এটা মুসলমানের হতে পারে না। মেলা শব্দটাই মুসলমানের সাথে কোনো সম্পর্ক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়ার জন্য তারা মেলার আয়োজন করলেন। নমরুদ দায় বলেন কে? মেলার আয়োজন করলেন। লোকেরা যায় বললেন, ইব্রাহিম চলো মেলায় যাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফা ইন্নী সাকিম, আমার মন ভালো নেই, আমি অসুস্থ, মানসিকভাবে আমি অসুস্থ, আমি তোমাদের সাথে যাব না মেলায়। সবাই চলে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই। আর সেই ইব্রাহিমের সন্তানের আজকে বাংলাদেশে বসে বসে পহেলা বৈশাখের নামে মেলা করে, ঘুড়ি উড়ায়, নাচে, গায়, মনুষ্যত্ব বাদ দিয়া পশু পাখির চরিত্র ধারণ করতে চায়, এমন মুসলমানও বাংলাদেশে আছে না? না, আমরা মুসলমান, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা যেদিন বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন থেকে মন গড়া চলার কোনো রাস্তা নাই। কিসের পহেলা বৈশাখ? দিন আসবে, দিন চলে যাবে। আনন্দের দিন আমাদের দুইটা, বলেন কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা মানুষ, আমরা কি? আমরা পেঁচা না, আমরা মানুষ। আমরা বানর না, আমরা মানুষ। আমরা সিংহ না, আমরা মানুষ। আমরা টিয়া পাখি না, আমরা কি? আমরা মানুষ। মাটি দিয়ে পহেলা বৈশাখের প্রত্যেকটা জিনিসের মধ্যে শিরিক আছে। পহেলা বৈশাখের প্রত্যেকটা অনুষ্ঠানের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা অনুষ্ঠানের মধ্যে কি আছে? শিরিকে ভরা, শিরিকে ভরা। গরুর মূর্তি, ছাগলের মূর্তি, ভেড়ার মূর্তি, ঘোড়ার মূর্তি, তারপরে কি বলে বাঘের মূর্তি, হরিণের মূর্তি। এই মূর্তি কি মুসলমানের সাথে কোনো সম্পর্ক আছে? পৃথিবীতে যত নবী আসছে সবাই আসছে মূর্তি ভাঙার জন্য, আর যত মুশরিক আসছে সমস্ত মুশরিকেরা আসছে মূর্তিকে এদের এই জায়গার মধ্যে এস্টাবলিশ করার জন্য। নবীরা আসছে মূর্তি ভাঙার জন্য না মূর্তি গড়ার জন্য? হযরত ইব্রাহিম নবী দুনিয়াতে আসছে মূর্তি গড়তে না মূর্তি ভাঙতে? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সামনে যেয়ে মূর্তিকে বললেন, আলা তাকুলুন, খাও না কেন? তো কথাও তো কয় না। তিনি রাগ করে বলেন, কথাও কও না, খাও না, কারণটা? তিনি রাগলেন, ফাদরবাম বিল ইয়ামিন, তিনি ডান হাতে একটারে থাপ্পড় দিছে। যখন একটারে থাপ্পড় দিছে এই জায়গায়, কল্লা গিয়া পড়ছে আরেকটার উপরে, এটাও নাই হেডাও নাই। এবার তিনি তাকায় দেখতে একটা কাদের মধ্যে একটা কুঠার আছে, ওইটা এনে জনমের মতো সব ডিরে পিড়েছে। আল্লাহ পাক বলছেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীর। আল্লাহ কয়, আমার ইব্রাহিম এত রাগলেন, সব ডিরে পিড়ে তুষ বানায় ফেলছে, একটারে বাকি রাখছে। কয়টারে বাকি রাখছে? একটা, বড়টারে রাখছে। এটা কান্দের উপরে কুঠার দিয়ে রাখছে। নমরুদের গোষ্ঠী আইসা বলতেছে, এই কাজ ইব্রাহিম ছাড়া কেউ করে নাই, দেখো ডাকছে। আনতা ফাআলতা হাযা, ইব্রাহিম তুমি কি আমাদের রবের সাথে এই কাজ করছো? তিনি বলছেন, আমারে জিগাও কেন, তোমাদের একটা রব তো দাঁড়ায় আছে, তারে জিজ্ঞেস করো। তারা বলতেছে, ইব্রাহিম তুমি কি তামসা করো? তুমি তো জানো সে কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম ইসলাম বললেন, যেই জিনিস কথা বলতে পারে না, নিজেরা বাঁচাইতে পারে না, সেই জিনিস আবার রব হয় কেমনে? সুবহানাল্লাহ বলবেন। সেই জিনিস আবার রব হয় কেমনে? রবকে বলেন, রবকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নানি হাদানি রব্বি, আমার রবকে, যিনি আমারে হেদায়েত দেয়। লা শারীকা লাহ, যার সাথে কোনো শরীক নেই। তিনি দাঁড়ালেন, তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে ঘুরাইছি কার দিকে? আল্লাহর দিকে। আমরা মুতাওয়াজ্জু আছি কার দিকে? আল্লাহ পাকের দিকে। আমার রব, বলেন আমার রবকে। কুল ইন্না সালাতি
বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি অসাধারণ কথা ইব্রাহিম নবী বলতেন, সুবহানাল্লাহ, কি অসাধারণ কথা। তিনি বলতেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এখানে শেষ নেই, আরো চমৎকার কথা তিনি বলতেন। তিনি বলতেন আমি যখন অসুস্থ হই, ফাইজা মারিতু ওয়া হুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমারে শাফা দেয় কে? আমি যখন ক্ষুধার্ত হই, এই কথাগুলি ইব্রাহিম নবী প্রথম জাতিকে জানাইছে, আমি যখন অসুস্থ হই আমার রব আমারে সুস্থ করে, আমি যখন ক্ষুধার্ত হই আমার রব আমারে খাবার দেয়, আমি যখন পিপাসিত হই আমার রব আমাকে পান করায়। আল্লাহু আকবার। কি অসাধারণ আকীদা, কি অসাধারণ আকীদা। আমার রব আমাকে পান করায়, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। সুবহানাল্লাহ। কোন মুসলমান বৈশাখী মেলাকে বিশ্বাস করতে পারে না। এই বৈশাখী মেলা মানে শিরক। এখানে বট গাছের পূজা হয়, এখানে পেঁচার পূজা হয়, পেঁচাকে মনে করা হয়, কেউ কেউ মনে করে পেঁচা হচ্ছে কি বলে তকদিরকে ভালো করে, সুলক্ষণ, কেউ কেউ মনে করে এটা কুলক্ষণ। এই আকীদার সাথে আমাদের আকীদার কোনো কি নাই। দেখবেন বিরাট একটা কুমির, বিরাট একটা ড্রাগন বানায়া দেখবেন মিছিল করতেছে, হাতি নিয়ে যাচ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে। এই কথাগুলো সত্য না মিথ্যা? কিন্তু দেশটা 90% মুসলমানের দেশ। এরপরে বট গাছের নিচে বসে বসে গান গাবে তালে তালে। উজু নাই, গোসল নাই, পরিচ্ছন্নতা কোনো বালাই নাই। কিন্তু সেদিন উঠে নাকি এরা সকালবেলা শুভযাত্রা করলে নাকি দেশের জন্য অনেক মঙ্গল হবে। তাদের এই শুভযাত্রার কারণে, এই শুভযাত্রার নামে শিরিকের কারণে এই দেশে সবচেয়ে বেশি আযাব আর গজব চলে আসছে। কিসের মেলা, কিসের কি? আপনাদের ময়নামতিও মেলা একটা হইতো, এখন হয়নি, এখন আর হয় না, বন্ধ হয়েছে। কি জিনিস বিক্রি হইতো, মূর্তি ব্যস্ত না এখানে, গরুর মূর্তি, ছাগলের মূর্তি, কালা কালা মহিষের মূর্তি, এই বিরাট বিরাট, মানে মেলা থেকে সবকিছু কিনতে হবে। এই মেলার আইডিয়াটাই আসছে নমরুদের কাছ থেকে। বলেন কার কাছ থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে ফালাইছে এই মেলা করে। আজও সেই খাম্বাগুলো দাঁড়ায় আছে পাহাড়ের উপরে। হযরত ইব্রাহিম নবীকে তারা চরকা বানাইছে। বলেন কি বানাইছে? চরকাতে বানায় তারা ফেলে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি মাথা নত করছিলেন? না, মাথা নত। তো এই পয়েন্টটা আমি শেষ করতে চাই। বৈশাখী, পহেলা বৈশাখের মেলার সাথে আমাদের কোনো সম্পর্ক। আর এই শিরিকের কারণে মাঝে মধ্যে পহেলা বৈশাখের দিন আল্লাহ এমন তুফান আর দেয়, এমন চেঁচা দেয়, শিল দেয়, দেয়নি? মূলত দেয় হলো এই শিরিকের কারণে। এই শিরিকের কারণে পয়লা বৈশাখের দিন আল্লাহ চেঁচা দেয়, এটা শিলা বৃষ্টি দেয়, আল্লাহ তুফান দেয়, মেঘ দেয়, দেখবেন বৃষ্টি দেয়, তুফান দেয়। মূলত বৃষ্টিটা রহমত হিসাবে ওই দিন আসে না, শিলা বৃষ্টি শুদ্ধ আসে। আর হিন্দুদের আকীদা হলো ওই দিন নাকি এরকম কিছু হবে। একটা জিনিসও মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ মুসলমান আবার দেখবেন না পয়লা বৈশাখের শাড়ি পরে আসছে। বেয়াদব কোথাকার! পয়লা বৈশাখের পাঞ্জাবি, পয়লা বৈশাখের শাড়ি, পয়লা বৈশাখের গেঞ্জি, পয়লা বৈশাখের পোশাক, এই ধরনের পোশাক ইসলামে নাই। পয়লা বৈশাখ মারাইছে, সাদা শাড়ি পরলেই বলে পয়লা বৈশাখ হয়ে গেছে। অথচ একটা বছর চলে গেছে। উচিত ছিল ওই দিনটাতে সবচেয়ে বেশি নম্র থাকা, ভদ্র থাকা, তাওবা করা, নামাজ ছেড়ে না দেওয়া। ফানা চাওয়ার কথা ছিল কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা বলি